মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দিলে যে মাটির বুকে
আমাকে মাখিয়ে দে না গাড়ি তুলছি নি গাড়ি নিয়ে তুলছে না গাড়ি তুলছে না গাড়ি তালিম না গাড়ি ধীরে যায় না এই আলামি বড় তো গাড়ি আনছে না গো বড় গাড়ি আনছে না তুমি হালিম মেরে হুন দে দেহ না না গাড়ি আদিন না গাড়ি আদিন না রাখে দে ভিডিও চালু হলে তো ওইতো না আমারটা তুমি তো আমার গিয়েছো ভুলে ওগো বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখে বলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি ভুলে যাব আমিও ভেবেছি
আড়াউশিয়া গাড়োয়া ভালোবাসতে জানে না। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয়হীন কোনোদিনও ভালোবাসতে জানে না। জেনে গেছি আমি হৃদয়হীন তুমি। জেনে গেছি আমি হৃদয়হীন তুমি। তোমাকে চোখের জলে ভেসেছি, আমিও ভেবেছি ভুলে যাব, আমিও ভেবেছি। কাজল দেওয়ার তোমায় নিয়ে গান। বলে কাজল দেওয়ার তোমায় নিয়ে গান। স্মৃতিগুলো বুকে ধরে রেখেছি, ভুলে যাব আমিও ভেবেছি। ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি। ভুলে যাব আমিও ভেবেছি, আমিও ভেবেছি, আমিও ভুলিতে হ্যালো হ্যালো দূর দূরান্ত থেকে আগত নাট্যমোদী ভাই বোন বন্ধুগণ, আজকের অনুষ্ঠানের যারা আয়োজন করেছে টাইগার রুবেল নাট্য সংস্থার পরিবেশনায়, টাইগার রুবেল নাট্য সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সৌধী, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি, যাদেরকে জেলখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই জাতীয়তাকে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে এদেশের মান স্বাধীনতার জন্য যুদ্ধ করে যারা শহীদ হয়েছিলেন, শহীদদের প্রতি জানাই হাজারো হাজারো সালাম। প্রিয় সুধী, আজকে টাইগার রুবেল নাট্য সংস্থার 13তম উপহার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন টাইগার রুবেল নাট্য সংস্থার সম্মানিত সভাপতি, যার অক্লান্ত পরিশ্রমে আজকে টাইগার রুবেল নাট্য সংস্থাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, যার কারণে আজকে প্রতি বছরে আমরা এই মাঠে টাইগার রুবেল নাট্য সংস্থার পক্ষ থেকে একটি নাটক উপহার দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে 13তম উপহার।
আজকে আমাদের এই অনুষ্ঠানে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, বিশিষ্ট অভিনেতা জনাব আমিনুল ইসলাম শাহান ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং তার সাথে রয়েছেন সফর সঙ্গী হিসেবে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রিয় দর্শক মন্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই নাটকে আমাদের সাথে অভিনয় রয়েছেন নেত্রকোনা থেকে আগত নিবাস চন্দ্র শীল, হাবিবুর রহমান, সুদূর বরিশাল থেকে আগত নায়িকা গায়িকা পরবী দত্ত, খুলনা থেকে আগত সাবিত্রী, যশোহর থেকে আগত শিল্পী রাজা, নেত্রকোনার বিশিষ্ট অভিনেত্রী বেবি সাগরিকা। প্রিয় সুধী, আমরা শুরু করতে যাচ্ছি অপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী নির্মল কুমার মুখোপাধ্যায় রচিত, এপার বাংলার স্বনামধন্য পরিচালক টাইগার রুবেল পরিচালিত অভিনীত একটি সম্পূর্ণ সামাজিক অশ্রুসজল সামাজিক যাত্রাপালা হৃদয়ে জ্বলছে প্রতিশোধের আগুন, হৃদয়ে জ্বলছে প্রতিশোধের আগুন। পাগলামির কথা মনে থাকবে না? পাগলামি মাকে সাক্ষী রেখে আমাদের ঘর বাঁধবার সংকল্প তোমার কাছে পাগলামি হলো? পাগলামি কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে সুচেতা, কিন্তু একবার ভালো করে ভেবে দেখো তো, আজ মায়ের সামনে তুমি যা করলে এবং আমাকে করালে তা খেয়ালি মনের খেয়াল ছাড়া আর কিছুই নয়। খেয়ালের উপকারটা আমরা, তুমি দেখো এই সত্য সুন্দর হয়ে একদিন আমাদের জীবনে স্বর্গের সুষমা ছড়াবে। মনে অনেক কিছু ভাবা যায় সুচেতা, এই মুহূর্তে আমি মনে করতে পারি আমি ভারতের সম্রাট, কিন্তু তা বাস্তবে সম্ভব কি? কেন সম্ভব নয়? সম্রাট যিনি, তিনিও তো তোমার মতো একজন মানুষ। হ্যাঁ, মানুষ সুচেতা, মানুষ, কিন্তু দরিদ্র নন, অর্থাৎ আমার মতো গরিব নন। তুমি লেখো, জোরকে তর্কে আমি তোমার সঙ্গে পেরে উঠবো না, কিন্তু কৌশি আমাদের ভালোবাসা এটাকে তুমি অস্বীকার করতে পারো? অস্বীকার তো করছিনি সুচেতা, অস্বীকার তো করিনি, আমার দুর্ভাগ্য বলে আমি মেনে নিয়েছি। দুর্ভাগ্য নয়তো কি, পাগল হয়ে আমি তাকে হাত বাড়াবো কেন? তুমি তো হাত বাড়াওনি, চাঁদ স্বেচ্ছায় নিজে নেমে এসে তোমাকে ধরা দিয়েছে। কিন্তু চাঁদকে ধরে রাখার মতো প্রশস্ত সুনীল আকাশ আমার নেই সুচেতা। কৌশি তুমি কলকাতার বিখ্যাত ধনী সোমনাথ রায়ের একমাত্র আদরণী কন্যা, আর আমি দরিদ্র। আমি তো অর্থ সম্পদ চাইনি, চাই মানুষ। তুমি না চাইলেও তোমার বাবা চান তিনি তার একমাত্র কন্যাকে আমার মতো গরিবের ছেলের হাতে কিছুতেই তুলে দিতে রাজি হবেন না সুচেতা। কৌশি আমার আমার সাংসারিক অবস্থার কথা তুমি জানো, কেরানির কাজ করে যা পাই তাতে সংসার চলে না। বাবা 3 বছর যাবৎ পক্তাঘাত শয্যাশায়ী, ছোট ভাই কুণ্ডলের 3 মাসের কলেজের মাইনে বাকি, এরপর আজ ওই দয়ালের শেষের দয়া, এর মাঝে আমি তোমাকে জড়াতে চাই না সুচেতা। কৌশি এতদিন পরে আজ এ কথা কেন বলছো কৌশি? আমার দিকে তাকিয়ে বলো তো, তুমি কি আমাকে ভুলে থাকতে পারবে? পারবো না সুচেতা, আমি তোমাকে ভুলে থাকতে পারবো না।
আমার লেখা কোনোদিনই পড়বে না। তা না, তা হতে পারে না। সত্যের উজ্জ্বল আলো একদিন বিকশিত হবে। যোগ সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই সুচেতা, তাই তুমি একথা বলছো। আমার লেখা নিয়ে আমি বহু সাহিত্যিকের, বহু প্রকাশকের কাছে গিয়েছি, কিন্তু কেউ আমার লেখাকে ছাপাতে চায়নি। সবাই আমার সৃষ্টিকে, আমার দৈনকে বিদ্রুপ করেছে, কষাঘাত করেছে। তাই সাহিত্যিকের স্বপ্ন আমার আমার তাসের ঘরে পরিণত হয়েছে সুচেতা। কিন্তু তবু তোমাকে লিখতে হবে। তোমার লেখা গরিব কেন মরে সেই বইটা আমি পড়েছি। পড়তে পড়তে আমার মনের মধ্যে একটা বাস্তব, একটা প্রশ্ন বারবার জেগেছে। গরিব কেন মরে? এমন বাস্তব সুচেতা, প্রশ্ন তুমি সাধনার মাঝে নিজেকে হারিয়ে দাও। মিথ্যে হবে না। একদিন তোমার যশ প্রতিপত্তি একদিন বিকশিত হবে, আর সেদিন আমি সবাইকে দেখিয়ে বলতে পারবো এ আমার কৌশিক, এ আমার কৌশিক। দিদিমণি, দিদিমণি, ও দিদিমণি, আর লাগবে না। আপনি বলবেন মাস্টার মশাইকে চললে কোথায় নিবে না? পড়াতে। পড়াতে? তুমি আমার পড়াতে কবে শিখলে? আমি শিখবো কেন? বাবু বললেন মাস্টার মশাইয়ের কথা। তাই তো বড় ব্যস্ত কেন? ধীর হয়ে বলো না। মাস্টার মশাইয়ের সামনে বলি কি করে? এই কথা শুনলে মাস্টার মশাই দুঃখ পাবেন। কি কথা, কি বলছেন সোমনাথ বাবু? বলো বলো নিধিরাম, কি বলছেন সোমনাথ বাবু? বললেন মাস্টার মশাইকে আর পড়াতে হবে না। হতে হবে না। মাস্টার মশাই এই মাসের মাইনে খান, মাস শেষ হলে যে মাস নিয়ে যান। নিধিরা, দেখলে তো সাজঘরের কালাম শেষ ভাই পর্যন্ত আপনি তাড়াতাড়ি জ্ঞান দিন। পাগলামি হলো সুচেতা, শেষ পর্যন্ত পাগলামি হলো। নিধিরা, তুমি জানো বাবা কেন মাস্টার মশাইকে পড়াতে নিষেধ করেছে? বাবু আপনার বিয়ে ঠিক করেছে। নিধিরা, আমার মেয়ে, কি বলছো তুমি? আমি নিজের কানে শুনেছি। পাত্রটি কে? ওই যে লোকটা পায়রার মতো চেহারা, ইদানিং এই বাড়িতে খুব যাতায়াত করছেন। প্রদোষ? হ্যাঁ, প্রদোষ বাবু। দিদিমণি, ও দিদিমণি, আমি চাকর বাকর মানুষ, বিদ্যে বুদ্ধি নেই, কিন্তু কেন জানি না আমার মন বলছে প্রদোষ বাবুর দোষের সীমা নেই। ওর সঙ্গে তোমার বিয়ে হলে কিছুতে সুখী হতে পারবে না দিদিমণি। নিধিরান্দা, আমি সব জানি দিদিমণি, আমি সব জানি। তোমরা দুজনকে আমি সব জানি দিদিমণি, আমি সব জানি। নিধিরা, আমার মতামত না নিয়েই বাবা, না, এ আমি কিছুতেই হতে দেব না। আমার কৌশিককে ঘিরে রঙিন স্বপ্নের যে বদল আমি হয়েছি, তার কোনো কারণে আমি ভেঙে দেব না। আমার ভবিষ্যৎ সুখের স্বপ্ন। ও সুন্দর, কেমন আছো ভাই? আমি তো ভেবেছিলাম এই পথ বুঝি তুমি ভুলে গেছো। এই পথ আমি আগলে থাকলে তুমি আর দাদা যে দম আটকে পড়বে। তোমার মুখে না কিচ্ছু আটকায় না। সত্যি তোমার কাছে এলে আমি ভয়ানক খোলামেলা হয়ে যাই। আর কারো কাছে হও না। আর কার কাছে হতে যাব? কেন? তোমার চম্পা? আমার চম্পা? এবার সত্যি সত্যি তুমি আমার লজ্জা ফেললে। এই চম্পা আমার হতে যাবে কেন? মেয়েদের চোখে ফাঁকি দেওয়া তো সহজ নয়, বুঝেছো? এই সেরেছে। তুমি আমার দাদাকে এসব কথা বলে বসুনি তো? ভয় পাচ্ছ কেন? ব্যাপার কি জানো, চম্পার দাদার বন্ধু ছিল, স্কুলে এই সঙ্গে পড়তাম,
অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে দিয়ে সে ট্রেনে হকারি করত। কিছুদিন আগে ট্রেনে কাটা পড়ে ওর দাদা মারা গেছে। ইস, বিধবা মা আর নাবালক একটি ভাই ছাড়া চম্পার আর কেউ নেই। তাই যাত্রা থিয়েটার করে ও কষ্টে সংসার চালায়। তাই চম্পাকে নিয়ে কিছুদিন ঘোরাঘুরি করছিলাম, যদি সামান্য মাইনে কোথাও একটা চাকরি বাকরি। থাক ওসব কথা। পরে যে তোমার কয়েক মাসের মাইনে বাকি পড়েছে না, হ্যাঁ, কালই সে মিটিয়ে দেবে। কেমন করে মেটাবো? একসঙ্গে এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি তোমাকে দেব। আমি তো নিতে পারবো না। কেন নিতে পারবে না? মনে করো না টাকাটা তুমি ধার নিচ্ছ। আর শোধ করবার ক্ষমতা আমার নেই। তাছাড়া পরের কাছে হাত পাতা। আমাকে তুমি পরিবার ভাবছো কেন? যখন আমাদের ঘরে যাবে তখন তোমার কাছে হাত পাততে আমার লজ্জা হবে না। এখন কি আমি তোমাদের কেউ নই? তুমি মমতার জন্মবি ধারা। মাথা পেতে তোমার আশীর্বাদ নিতে পারি, কিন্তু হাত পেতে টাকা ধার নিতে পারবো না। শঙ্কর, ক্ষমা করো, প্রাণ থাকতে দাদার অবাধ্য আমি হতে পারবো না। কিছুতেই না, কোনোদিন না। কি অদ্ভুত সংসার! তার চেয়ে অদ্ভুত এরা দুটি ভাই। তোর সঙ্গে হঠাৎ দেখা হয়ে খুব ভালোই হলো। এত লোকজন গাড়ি ঘোড়ার মধ্যে একা একা চলতে আমি একেবারে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। এই আমরা বেরিয়ে কোথায় যাচ্ছিলে মাসিমা? তুই তো জানিস তোর মেসমশাই আজ 3 বছর পক্ষাঘাতে ভুগছে। কৌশিক একা আর পেরে উঠছে না। তার চিকিৎসার জন্য সাহায্য চাইতে আমার ভাই আর দেওরের কাছে গিয়েছিলাম। সাহায্য পেলে? সাহায্য তো দূরের কথা, আমার সঙ্গে তারা কেউ ভালোভাবে কথাই বললে না। দুঃসময় বন্ধু পাওয়া বড় ভার, বড় দুষ্কর। মাসিমা, অথচ কি জানিস নিরাজ, শ্বশুর শাশুড়ি মারা গেলে কৌশিকের বাবাই আমার দেওরকে কোলে পিঠে করে মানুষ করে তুলেছে। এমএ পাস করিয়ে ভালো চাকরি জুটিয়ে দিয়েছে। ওদের একটুও যাতে অযত্ন না হয় সেজন্য তোর মেসমশাই আমাকে সব সময় সদা সন্ত্রস্ত করে রাখত। সে যে এতখানি অকৃতজ্ঞ হবে আমি ভাবতেও পারিনি। মাসিমা, কৌশিকের বাবার যখন চাকরি ছিল, যখন আমাদের সচ্ছল অবস্থা ছিল, তখন ওর কাকা আমার ভাইয়েরা মাঝে মাঝে এসে কতই না আত্মীয়তা দেখাতো। আর এখন সবই আমার অদৃষ্ট। হ্যাঁ, তুই কোথায় গিয়েছিলি রে? আমিও তোমার মতো বেরিয়েছিলাম, তবে কারো কাছে সাহায্য চাইতে নয়, কাজের সন্ধানে। সে কি রে, এই সমস্ত বয়সে? উপায় নেই মাসিমা, আমাদের সংসারের হাল তো সবই তুমি জানো। 8-10টা পেয়ে বাবা বুড়ো মানুষ, প্রাথমিক স্কুলে মাস্টারি করে যা পায় তাতে পেটা খেয়েও আমাদের দিন কাটে না। তাছাড়া বাবার শরীরের যে অবস্থা, হ্যাঁ, তোর বাবার শরীরটা বড্ড ভেঙে গেছে। ভগবান না করুক, বাবার ভালো মন্দ কিছু হয়ে গেলে আমাদের যে পথে গিয়ে দাঁড়াতে হবে মাসিমা। গরিব কেন মরে জানিস নিরা? হ্যাঁ জানি, অভাবের চাপে আমরা পাই না সুশিক্ষাটা, চাই না প্রতিভা বিকাশের সুযোগ, পাই না ন্যায্য অধিকার। তাই চল মা, ওসব কথা ভেবে আর কোনো ফল হবে না। কৌশিক ফেরার আগেই আমাকে বাড়িতে পৌঁছে যেতে হবে। বেশ, চলো মাসিমা। হ্যাঁ, আর শোন, আমি যে সাহায্য চাইতে গিয়েছিলাম এ কথা যেন কৌশিক জানতে না পারে। তোমাকে বলতে হবে না মাসিমা, কৌশিকদাকে আমি ভালো করেই চিনি। এসো। হ্যাঁ, চল চল, ওরা তাড়াতাড়ি চল।
এক কেজি আটার পয়সাও জোগাড় করতে পারলাম না। মাইনে পেতে এখনো এক সপ্তাহ বাকি। এই এই একটা হপ্তাহ কি করে যে ছাড়াই, উফ, ভগবান! এত এত দুঃখ মানুষকে দিতে হয়। কলম চাই, কলম, অতি সস্তা দামে কলম। পাইলট, রাইটার, প্রেসিডেন্ট, কলম। খালি লিক করবে না, দাম প্রতিটি 1 টাকা 50 পয়সা। কলম, খুব ভালো কলম, কলম, খুব ভালো কলম, কলম, খুব ভালো কলম, খুব ভালো কলম। মলম আছে, মলম, মলম। কলম, হ্যাঁ, যুগটা করেছে মলমে। এই যুগে যে যত মলম লাগাতে পারবে তার তত উন্নতি। কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝিয়ে বলছি, আপনি কি করেন? শিক্ষকতা। শিক্ষকতা। কটা পেটের বাপ না? 10টা। আমরা স্বামী স্ত্রী দুজন আর 8টা ছেলে মেয়ে। সেইদিকে দেখছি আবার পরিবার পরিকল্পনা মানেননি। 3টা মেয়ে বয়স্কর হয়েছে, কি করে যে তাদেরকে বিয়ে দেব সেই ভাবনা আমাকে খুব অস্থির করে তুলেছে। শিক্ষকতা করে কত পান? সব ভাব খেয়ে তাতে মাস চলে না। আমার স্ত্রী উপোস করে আল বেদিতে পড়েছে। ছেলে মেয়েগুলির মুখের দিকে তাকালে ওকে পেটে জল আছে। নিজেকে খুব অপরাধী মনে হয়। কেন? কি তাদেরকে দিতে পেরেছি? দুবেলা দুমুঠো পেট ভরে তাদেরকে খেতে দিতে পারছি না। পারবেন, পারবেন। যদি কলম চেনে অন্য ধারদের পায়ে মলম লাগাতে পারবে, অর্থাৎ আমাদের ধামা ধরতে পারবে। তবে দেখবেন স্কুলের কাজের পাশে কলম হাতে নিয়ে মাইককে ফেল করার মতন গলা পাশে করতে হবে না। তার মানে সতে পথে ভাতার দিন চলে গেছে। মনে আছে, মনে আছে কিছুদিন আগে মুম্বাই ফুল স্টারতে পাইখানা থেকে কালো অন্ধকার উদ্ধার হয়েছিল। হ্যাঁ, কাগজে পড়েছিলাম বটে। এমনি কত কালোবাজারিরা অন্ধকার পথে কালো টাকা পাহাড়ে জমিয়েছে। আর আপনি অবশ্যই মাথার গাম পায়ে ফেলে আহারে দিন কাটাচ্ছে। তুমি কে? বুকাস কোম্পানির ম্যানেজার, নাম নেড়া। আগে নেড়ার মতোই চোখ কান বুঝে সব পথ ধরে চলছিলাম। হুজুর কেটে কেটে যখন এগুলার পথ রল না, তখন মাথা চাপা দিয়ে অন্য পথ ধরে চলতে শুরু করলাম। আজ বুকাস কোম্পানি পেয়ে পথ দখল করে বেশ ভালোই আসি। বুকাস কোম্পানি? সে আবার কি? এই জালিয়াতি চুরির কোম্পানি। শুনে এই শুরু উঠলে কেন? একটু তলিয়ে দেখুন। আর যারা বড় বড় বাড়ি গাড়ির মালিক, তারা কি কেউ স্বেচ্ছাপদে উন্নতি করেছে? কেউ বা ধামাদারি, কেউ ভণ্ড সাধু, আর কেউ বা কালোবাজারে দাদ্রের চাল বেচা। হ্যাঁ নয়, হ্যাঁ, যুগের চাকা উল্টু ঘুরছে। কিরকম? শুনবে? বলো। এক ফটো
তোমার নাম পঙ্কুলাল? আজকে হ্যাঁ, এটা আমার গুরু প্রদত্ত নাম। গুরু মক্কেল নাকি, কিন্তু আমার তো মনে হয় তো একেবারে চিবুলে এক ফুটা রস পর্যন্ত বেরোবে না। এত নাম থাকতে তোমার নাম পটকলাল হলো কেন? ফুট কেনে দিতে ওর জুড়ে নেই। ওর এই গুণগান দেখে আমার শিষ্য করে নিয়েছি। আচ্ছা গুরু, হঠাৎ এই শিষ্যকে ডাক পড়লো কেন গুরু? যুগের চাকা এখন কোন দিকে ঘুরছে মাস্টার মশাই একটু বুঝিয়ে বলো তো। তবে শুনো মাস্টার মশাই, বলো। যুগের চাকায় উল্টো ঘুরছে, ভন ভন করে ভাই। 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 সাত পথে যে অনেক বেলা, সাত পথে যে অনেক বেলা, বাঁচারও উপায় নাই। যুগের চাকায় উল্টো ঘুরছে, ভন করে ভাই। মগের মুলুক নয় যদিও, আজব চিড়িয়াখানা। মগের মুলুক নয় যদিও, আজব চিড়িয়াখানা। রগবাজিদের পকেট মারি, রগবাজিদের পকেট মারি, সত্যের নাই গোটাই। যুগের চাকায় উল্টো ঘুরছে, ভন ভন করে ভাই। যুগের চাকায় উল্টো ঘুরছে, ভন ভন করে ভাই। কে বলে সৎ পথে হাজারো বাধা, অসৎ পথে চললে তাই সুখ মিললেও পরিণাম তার ভালো নয়। আমি এই সৎ পথকে আটকে করে মরবো, কেউ ভালো মৃত্যুর আশ্রয়। রাজভোগ আমি খেতে চাই না, রাজভোগ আমি খেতে চাই না। বাবা ফটকলাল আগে গুরু, ফকির তো একেবারে গোরের মাছ। আরে বাধ্য কেন গুরু? চলো বল পাশে বেরি। কোন পাল্টে তাই তো বাবা, তাই তো। হ্যাঁ তাই চলো গুরু। যুগের চাকায় উল্টো ঘুরছে, ভন ভন করে ভাই। যুগের চাকায় উল্টো ঘুরছে, ভন ভন করে ভাই। আয় শালা, মদ শালার মদ, মদে খেয়ে লিভারটা একেবারে শেষ হয়ে গেছে।
তবু এই মদ যে তৈরি করে সে শালা কুটিপতি, আর আমরা তাকে নিঃশেষ হয়ে যাব। সিগারেট ক্যান্সার সৃষ্টি করে, তবু আমরা সিগারেট খাচ্ছি, আর দিনের পর দিন একে একে শেষ হয়ে যাচ্ছে। এদিকে সব ঠিক আছে? সব ঠিক আছে, কিন্তু পুলিশ ইন্সপেক্টর নিরঞ্জন রায় বড় বাড়াবাড়ি আরম্ভ করেছে। নিরঞ্জন রায়কে সামাল দেবার ভারটা এই বিশাল সাঙালের উপরে ছেড়ে দাও। কত বাঘা বাঘা পুলিশ অফিসারকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছি, আর ওই শালা তো একটা ছোট্ট পুঁটি মাছ মাত্র। ওই পুঁটি মাছ বলেই তো এত চ্যাটাং চ্যাটাং করে। জল যে অনেক গভীর, নিরঞ্জন রায় এখনো টের পায়নি। এই ইয়াসিনের খবর কি? এখনো ফেরেনি। ফেরবে না, ফেরবে না, ফেরবে না। এতগুলো টাকার সন্ধান যখন পেয়েছে সে কিছুতেই ফিরে আসবে না। জানো, এই জন্য আমি ইয়াসিনকে খুব খাতির করি, কেয়ারে করি। তা ঠিক, ইয়াসিনের মতো পাক্কা হুঁশিয়ারি লোক খুব কমই আছে। রাত 10টা বেজে গেছে, রঘুনাথ এখনো চম্পাকে নিয়ে আসছে না কেন? এত বড় বিপদের ঝুঁকি মাথায় বোধ হয় সেজন্য রাস্তাঘাট ভালো করে দেখে শুনে আসছি। রদুল, বলুন। চম্পা ভালো গাইতে পারে বলছিলে না? হ্যাঁ, এমএসআর ক্লাবে যাত্রা থিয়েটার করতো, সেই সূত্রেই তো আমার সঙ্গে তার আলাপ। সংসারে ওর কে কে আছে? ওর মা আর এক ছোট ভাই। এই 4 দিন চম্পাকে তুমি কোথায় রেখেছিলে? যাদবপুর ভগতরামের বাড়ি। ভগতরামের বাড়ি? হ্যাঁ। তোমার সম্বন্ধে কি সে জানে? জানে না বলেই তো অল্প সময়ের মধ্যে আমি ওর খুব ঘনিষ্ঠ হতে পেরেছি। মেয়ে ছেলের মতো আমার মিষ্টি কথা শুনে আমাকে যথেষ্ট বিশ্বাস করে ফেলেছিল। তারপর বরং সিনেমায় নামানোর সুযোগ করে দেব। বেশ, শটাঞ্চলে নাম ভগতরামের বাড়ি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো ছেলের এটা কথা বলছিলাম গুরু। বলো। চম্পাকে কলকাতার কোন পতিতালয়ে না রেখে বাইরে কোথাও ব্যবস্থা করলে ভালো হতো না? কেন কেন ভয় করছে? ভয়ের কথা বলছে না গুরু, তবে প্রেমের অভিনয় করতে গিয়ে প্রেমে পড়ে গেলে নাকি? এসব প্রেম মহব্বত আমাদের জন্য নয়, আমাদের লক্ষ্য শুধু টাকা। যার টাকা আছে তাহলে এই পৃথিবীতে তার সম্মান আছে, আর যার নেই। ঠিক বলেছ গুরু। নেই, তোমার নিজের কথাই ভাবো না। নিজের কথা? হ্যাঁ, বিখ্যাত এডভোকেট রাজেন চৌধুরীর একমাত্র ছেলে তুমি। যখন তোমার টাকা ছিল এই সমাজে তোমার সম্মান ছিল, কিন্তু আজ আমি দিন ভিখারি। জেনার দায় এত বড় বাড়ির আওয়াজ আমার যেতে বসেছে। কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না। আরে আমার হাতে যখন হাতটা মিলিয়েই ফেলেছ, আবার তোমাকে আমি এই সমাজে লব্ধ প্রতিষ্ঠিত করব। কিন্তু এই যে পদে পদে বাধা বাধা পাবে। এবার তুমি আমাকে হাসালে প্রদুলে। একদিকে আমি সদানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামীজি সদানন্দ গোস্বামী, আর অন্যদিকে ওই যে রঘুনাথ চম্পাকে নিয়ে এদিকে আসছে। শোনো, বলুন। ছোট্টকে বলবে একটা ট্যাক্সি নিয়ে ওই লাল বাড়ির সামনে দাঁড়াতে। আর তুমিও
ওই ট্যাক্সিটার কিছুটা ব্যবধান রেখে চলবে। যদি কোনো বিপদ দেখো গুলি চালাতে দ্বিধা করবে না। যাও। ঠিক আছে, তাই হবে। আয়। এইভাবে সব কাজ সমাধান করতে হবে। আমার প্রত্যেকটা কাজের পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে ওই পুলিশ ইন্সপেক্টর নিরঞ্জন রায়। ওকে 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 খাতুন করতে না পারলে পথে কোনো বিপদ হয়নি তো? 100 টিকিট হতু কাপ্তেন সেজে কিছুক্ষণ পিছু নিয়েছিল। আমিও সবাই কিছুক্ষণ নেজা নেড়ে সোজা পথে ছটকে পড়লাম। শোনো, ওই লাল বাড়ির সামনে ছোট ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছে। যথা সময়ে যথা স্থানে তোমাদেরকে পৌঁছে দেবে। বোরকাটা কি খোলো? আরে চিৎকার দেখি বাজার তো এই চম্পা, ওর মুখে যে আমি না 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 কিছু না কিছু না। এই শোনো, পথের মাঝে গড় করলে বা পালাবার চেষ্টা করলে তুমি তো মরবে, আর তোমার মা ভাইকে ধরে নেবে। এই কানা অন্ধনাথ নিতাই রাধেশেন, যাও ভাগো এখান থেকে। ভগবান আপনার মঙ্গল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মঙ্গল কামনার জন্য তুমি রাত 10টা পর্যন্ত ভিক্ষে করে বেড়াচ্ছ, তাই কি না? করবো মশাই, পেটের জ্বালা বড় জ্বালা। আর প্রধানমন্ত্রীর নেশাটাও কিন্তু কম না। কানা অন্ধনাথ, আপনি যা ছিল সব পকেট করে নিয়ে গেছে। দেখছ এই রাত্রিবেলায় মেয়ে ছেলে নিয়ে হেঁটে হেঁটে হাওড়া স্টেশনে যাচ্ছি। ও ভগবান, আরো দুঃখ দিও না। আপনারা হ্যাঁ, আমার বিবি এই গেল মাসে শাদী হয়েছে। এই বিবিকে নিয়ে এই মেটুবুরু যে চাষার বাড়ি যাচ্ছিলাম। মেঠে পুরুষ তেমন ভালো জায়গা নয়, ওখানে মেয়ে ছেলে নিয়ে থাকবে না। ঔরঙ্গাবাদ যাচ্ছি, শুনতে পেলে না? ওখান থেকে ফারাক্কার গাড়ি চেপে ঔরঙ্গাবাদ যাব। কিন্তু এখন তো কোনো ফারাক্কার গাড়ি নেই। আর সারা থাকে না থাকে সেটা আমি বুঝবো। তুমি সারা ভিখারির বাচ্চা এত কোচ দিচ্ছ না। এই এমনি ওখানে আমার বাইরা ভাই থাকে কি না? তোমার নামটা যেন কি বলছিলে? আজগর আলী। বিবিকে নিয়ে যেতে পারছো না, যাওয়ার ভাড়া নেই। এই তো, এই নাও, হবে তো? যাও। খুদা আপনাকে মঙ্গল করুক, খুদা আপনাকে মঙ্গল করুক। এসো বিবি। আমিও যাই, ছেলে মেয়েগুলো না খেয়ে পথের দিকে চেয়ে আছে। দাঁড়াও, তুমি কোথায় থাকো? মানিকতলা। না, আর দেরি করলে চলবে না, দোকানপাট সব বন্ধ হয়ে যাবে। আজকাল রাত 8:30টার মধ্যেই দোকানপাট বন্ধ হয়ে যায়, তাই না? আমাদের ওখানে দু একটা দোকান ছাপ ফেলে খুলে রাখে। তাই কানা অন্ধ নিজেকে খুব চতুর ভাবো, তাই না নিরঞ্জন রায়? নিরঞ্জন রায় কই? কাউকে তো দেখছি না। আপনি কাকে বলছেন? পকেটে হাত রাখছ কেন? পিস্তলের 6-6টা গুলিতে এই বিশাল সানালকে কাজ করা যাবে না।
আমি এই মুহূর্তে ইচ্ছে করলে তোমার খেলটা খতম করে দিতে পারি, কিন্তু তা আমি করব না। আর শুধু তোমাকে বুঝিয়ে দিলাম, চাতুর্যের খেলায় কিষান সানাল অদ্বিতীয়। আসগর আলী এতক্ষণে তোমার আয়ত্তের বাইরে চলে গেছে, এবার তুমি যেতে পারো। আমি ভাবতেও পারি না তোমারই কথা থাক। কত আচ্ছা আচ্ছা বাঘা বাঘা লোকদেরকে আমি হজম করে ফেলেছি, আর তুমি তো হচ্ছ মাত্র একটা ছাড় পোকা। আর তুমি আমার অন্তরায় হয়ে দাঁড়িয়েছ। সদ্য বিয়ে করেছ, ঘরে তোমার সুন্দরী বউ, তাকে বিধবা বানাবার চেষ্টা করবে না, কথাটা মনে থাকে যেন। নিজের নির্বুদ্ধিতার জন্য নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। আজকাল কথা কেন বলতে গেলাম, মেয়েটাকে কোথায় কি উদ্দেশ্যে নিয়ে গেছে আমাকে জানতেই হবে। আর বিশাল সারা তোমাকেও আমি রেহাই দেব না। এত তাড়াতাড়ি চলে এলি যে, কাজকর্ম সব সারতে পেরেছিস তো? কি বা কাজ, যা বাকি আছে ধীরে ধীরে সেরে ফেলবো। মেসমশাইয়ের শরীরটা খুব একটা ভালো নয়, তুমি একা পেরে উঠবে না বলে চলে এলাম। সত্যি নীরা, তোর সঙ্গে আমাদের দিবার সম্বন্ধ, কিন্তু আচারে ব্যবহারে এমন করে নিয়েছিস, ভাবতেই পারি না যে তুই আমাদের কেউ নই। বারে রাতের সম্বন্ধেই বুঝি সবকিছু। এই যে আমি তোমাকে মাসিমা বলে ডাকছি, তোমাদের আপন ভেবে কত আবদার করছি, এর বুঝি কোনো মূল্য নেই? তোর এই ভালোবাসার মূল্য দেওয়ার যে কত বড় ইচ্ছা আমার, কিন্তু কি করব বল? ইচ্ছে বুঝি আমার ইচ্ছেই থেকে যাবে। কেন থেকে যাবে? আসল কথা কি জানো, তোমরা না ভয়ানক কৃপণ, দেবার ইচ্ছে মোটেই নেই। আছে রে আছে, অবস্থা বিপর্যয়ে এখন আমি কৃপণ হয়ে গেছি। অবস্থার পরিবর্তন হলেই বুঝবি তোর মাসিমা কত বড় দাতা। তবে হয়েছে, কতদিনে 7 মণ তেল পড়বে, তবেই না রাধা নাচবে। আরে দেখবি দেখবি, তোকে কি আমি সহজে ছাড়বো ভেবেছি? এই সংসারে কাজকর্ম, ভাই ফরমাস, রোগীর ওষুধপত্র সব বলতে গেলে তো তুই করছিস। তুই না থাকলে সংসারের হাল টিকিয়ে রাখা আমার পক্ষে সম্ভব হতো না। সামনে সুখ্যাতি করছো তো? দূর পাখি, সামনে কেন? তোর মেসমশাইয়ের ভয়ানক ইচ্ছা তোকে তার ছেলের বউ করবে। এই কথা শুনালে মাসিমা বিড়ালের ভাগ্যে তাহলে সত্যি সত্যি ছিটে ছিড়বে তো। কিন্তু মেসমশাইয়ের ইচ্ছেতে তো সব হবে না, ছেলের ইচ্ছেটাও তো জানতে হবে, আমাকে তার মন ভরবে কিনা। এই, ছেলের আমার ইচ্ছা কি? আমাদের ইচ্ছাতেই তো ছেলের ইচ্ছা। কৌশিক আমার তেমন ছেলেই নয় যে বাপ মার অবাধ্য হবে। হ্যাঁ, ছেলেকে তাহলে খুব চিনেছো। অবাধ্য হবে কি হয়ে বসে আছে? হ্যাঁ, ওই যে তার সাথী সুচেতা, তোমার ছেলের মনটা ওখানে বাধা পড়ে আছে। তা জানি রে, তা জানি, কিন্তু সে বিরাট বড় লোকের মেয়ে। আমাদের ইচ্ছে থাকলেও ওই সুচেতার বাবা কিছুতেই আমার কৌশিকের কাছে সুচেতাকে দেবে না। না হলেই ভালো, তাহলে আমার
ভাগ্য খুলে যাবে। এই তোর সবটাই শুধু ঠাট্টা। আচ্ছা, এই দুঃখ কষ্টের মধ্যে তুই হাসিস কি করে? এই হ্যাঁ করে হাসিস। কথা কি জানো মাসিমা, দুঃখকে পুষে রাখলে আশকারা পেয়ে মাথায় উঠতে চায়, তাই হাসিকে যতটা ঢেকে রাখা যায় ততটুকুই শান্তি। বড় মূল্যবান কথা বলেছিস রে মা। ব্যথাকে নাড়া দিলেই সে মাথা চাড়া দিয়ে ওঠে। যাই, তোর মেয়ের সমস্যায় ওষুধ খাবার সময় হয়ে গেছে, আমি এখন যাই। ভগবান, আজ যা শুনলাম আমার জীবনে কি তা সত্যি হতে পারে না? এই মুহূর্তে তুমি সব করে দাও। আমার মনের গোপন বাসনা তুমি পূরণ করতে পারো না কি ঠাকুর? তুমি পূরণ করতে কি পারো না? মুহূর্তে ধরেছে পাওয়ার আগে। এই যে কাব্যমশাই, বাস হয়ে গেল। হয়ে গেল? কি হয়ে গেল? তোমার সঙ্গে আমার আমার সঙ্গে তোমার? আরে আমার সঙ্গে তোমার কি? মোটামুটি কথাবার্তা, তবে একেবারে পাকাপাকি হতে বেশি সময় লাগবে না। আগে 7 মণ তেল পুরুক, তবেই তো রাধা নাচবে। এই 7 মণ তেল রাধা নাচবে, একেবারে পাকা ওসব কি বলছো? বুঝতে পারলে না তো? আরে কই আর পারলাম? মেয়ের সমস্যা ইচ্ছে কি জানো? আমাকে তার ছেলের বউ করবে। এই শুধু বাবার কথা বলছো কেন? তোমার কি ইচ্ছে নেই? হ্যাঁ, ইচ্ছে থাকলে কি হবে বলো? মনটা যে তোমার অন্য জায়গায় বাঁধা। দেখো, যদি কষ্ট করে ওখান থেকে মনটা ফিরে এখানে আনতে পারো, তাহলেই আমার কপালটা খুলে যাবে। এত অল্প বয়সে এমনি করে হাসি দিয়ে ব্যথাকে ঢাকতে শিখলে কি করে? একটু আগে মাসিমা এই কথাটাই বলে গেল, এবং এখন তুমি বলছো, বলবে না? তুমি তো মাসিমারই ছেলে। সত্যি নিরাজ, তুমি অদ্ভুত। তোমাকে দেখলে মনে হয় পৃথিবীতে এখনো এমন মানুষ আছে যার কাছে কোনো দুঃখই দুঃখ নয়। এই দেখো, তুমি যে আবার কাপড়ের দর খুলে বসলে। কাব্য নয় নীরা, কাব্য নয়। তুমি কি ভাবো তোমার মনের কথা আমি বুঝি না, আমি জানি না? জানো নাকি? জানি না, জানি। কোথায় তোমার ব্যথা, কি তুমি চাও, সবই আমি জানি, কিন্তু আরে সুচেতা, এসো এসো এসো। না, তোমার কাব্য লক্ষ্যে এসে গেছে। এবার তোমার কাব্যের স্রোত আরো গতিমান হবে। তোমরা যত ইচ্ছে কাব্য করো। হ্যাঁ হ্যাঁ, দেখো কাব্যের রসটুকু যেন দুজনেই চেটে পুটে খেয়ে ফেলো না। নীলা। অভাগিনীর জন্য একটুখানি রেখে দিও। হ্যাঁ, নীলা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের কাব্যের রসদ আমি চা এক্ষুনি নিয়ে আসছি। মেয়েটা তো ভয়ানক বাচাল। বাচাল নয়, নিরাশার বংশহা নারী, যে শুধু নীরবে সইতেই জানে কিন্তু বলতে জানে না। নীরার কথা থাক, তুমি কি মনে মনে প্রতিজ্ঞা করেছো আমার মুখ আর তুমি দেখবে না? না না, এসব কথা কি বলছো? একটা দিন যাকে না দেখে থাকতে পারতে না, আজ 15 দিনেরও বেশি মনে করে আমাকে না দেখে আছো। তুমি পুরুষ, তোমার পক্ষে সবই সম্ভব, কিন্তু আমার কথাকে তুমি একটিবার ভেবে দেখেছো কি করে আমার দিন কাটছে? কিন্তু একদিন না একদিন অদর্শনে তো উভয়কে দিন কাটাতেই হবে সুচেতা। কেন কেন হবে? আমার উপর কি তোমার কোনো অধিকারই নেই, কোনো দাবি নেই? দাবি থাকলেও সেই দাবি আদায়ের শক্তি আমার নেই সুচেতা। আমার দিকে তাকিয়ে বলো তো, এই মুখ এখন কার ধ্যানের ওপর? কাকে অবলম্বন করে বাঁচার জন্য আপনি বিপরীত করছে? সুচেতা, বাবা ওই প্রদোষের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। তুমি আমাকে বাঁচাও করছি, আমাকে এমনি করে
দারিদ্র গরিবের জীবনে মূর্তিমান অভিশাপ কেন সাধ করে সে অভিশাপের বোঝা মাথায় নিতে চাইছো? এ তুমি সইতে পারবে না সুজাতা। দারিদ্রের নির্মম কথাঘাত অষ্টপ্রহর তোমাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দেবে। তখন এই মোহ তোমার কেটে যাবে, বেতাল বিচ্ছিন্ন হয়ে যাবে জীবনের সুখ। কেন স্বামী? উভয়ের মিলিত চেষ্টায় আমরা কি পারবো না সেই অভিশাপকে আশীর্বাদে পরিণত করতে? कौन से के बाबू? अरे कौन से के बाबू? आए जे कौन से के बाबू? अरे राम 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 राम। अपने रास्ता में परेशान हैरान की बात आज आपका तुमसे देखा मिले लो। বসুন শেঠজি বসুন। जरूर बसबे और আপনি না বলিলেও বসিবে। রুপিয়া কি মামলা দূরি বলে চেতে নেই। আপনি আমার বাস সময় মাঙ্গিয়েছিলেন, আমি আপনাকে সময় भी দিয়েছিলাম। সেদিক থেকে আপনি যথেষ্ট উদারতা দেখিয়েছেন। কেন দেখাবে না বলেন? কেন দেখাবে না বলেন? আমার নাম দয়ারাম শেঠ আছে। ভগবান আমার দিল মে দয়া ধরম সুরা জ্যাদা দিয়া হয়। ঠিকই বলেছেন শেঠজি, আপনার দয়ায় আজ মাথা গুজবার ঠাঁইটুকু যেতে বসেছে। ব্যাপার কি করছি? আমার বাবা যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আমি তখন বেকার। বাবার চিকিৎসা এবং আমার লেখাপড়ার খরচ চালাতে শেঠজির কাছে টাকা ধার নিয়েছিলাম। সেই টাকা সুদে আসলে এমন একটা অঙ্কে এসে দাঁড়িয়েছে যা সুদ করা আমার পক্ষে এখনই সম্ভব নয়। অথচ বাড়ির মেয়াদ আর মাত্র 3 মাস। सिर्फ 3 महीना मगर मतलब हमारी जरूरत नहीं, मैं रुपया मांगता। কিন্তু শেঠজি টাকা আমি আজও জোগাড় করে উঠতে পারিনি। ये बात बोलते शोरूम लागे ना, ये बात बोलते आपका लाज लागे ना। मैं आपको नौकर भाई जाएगी। কিন্তু কিন্তু এখনই টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় শেঠজি। कब संभव हो गया बताइए? ये बड़ा लेखा पड़ा जाना जुआने लेटा धारणी অপুষ করতে পারে না, এখানে কয় বাদ হয়? শুনছো শুনছো সুচিতা শুনছো? এরপরেও তুমি হ্যাঁ, এরপরও তোমাকে আমি অনেক ভালোবাসবো। যেমন আমি তোমাকে দিয়েছি সেমন আমি অন্য কাউকে দিতে পারবো না। তুমি আমাকে গ্রহণ না করলে আমি জানবো খুশি তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। तुम्हारी लड़की बहुत खूब प्यार मोहब्बत करते आपने बेশ फोटो আছেন দেখছি। শেঠজি 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 এতদিন যখন দয়া করেছেন আর কয়েকটা দিন সময় আমাকে দিন, একবার শেষ চেষ্টাটা করে দেখি, নইলে বাড়ি তো আপনার রইলই। এই নাও, গলাটা ভিজে আমার কাব্য। তোমার কাব্য লক্ষ্মী চলে গেছে। এই যে নীরা দেবী আসুন 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 আসুন। ভালো হলো ওরে আপনার দেখা মিলে গেল। তা আপনার বাবা কোথায়? আমাকে দেখে পালিয়ে যায়নি তো? নীরা নীরা আমি একটু বেরোবো, তুই শেঠজি? আরে মধুচূদন বাবু আসুন আসুন আসুন। ওরে মেঘ না চাইতে পানি, তা রুপিয়া নিয়ে এসেছেন তো? রুপিয়া মানে ये बात कम से कम आपने আমাকে 1000 बार বলেছেন, उल्टा पाल्टा बात सुने आज अभी सीखছে না। रो भाग रुपया आज आपको नहीं पड़ेगा। দয়ারাম বাবু দয়ারাম, ওরে দয়ার আমার কত দয়া করবে বলেন। লের কি সাথ দিতে ও সুদ করে আমার কাছে 500 রুপিয়া নিলেন। আসল কি বাদ ছড়িয়ে एक फुटी छुरी सोते ठेकालें ना। बहुत बीमारी थे 300 रुपया लिए थे। ये इतना रुपया दिया हिम्मत आपको कहाँ है बखला? देवो एक पैसा अपना रखो ना,
করতেছে। মীরা দেবীকে সাথ আমার সাথে সাথী করিয়ে দিন। যখন ঝগড়া চুকে যাবে ওরে আমরা সংসার আমি চালাবি। আপনি আপনি টাকা পাবেন, একবার থেকে 10 বার টাকা পায় আসবেন, কেউ আপনাকে তাতে কিছু বলবে না। কিন্তু আমাদের ঘরে এসে আমাদের মেয়েদের অপমান করার অধিকার আপনার নেই। ভবিষ্যতে এরূপ বেয়াদবি করলে আপনাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। রুপিয়া নিয়ে যে আদমি অপোজ করতে পারে না তার আবার মান। তার কৌশিক পরিবেশ আজকি সইতে তাদের জন্ম মানুষের কাল বন্ধ আর অবস্থা এই এই তাদের একমাত্র পাওনা। কৌশিক এই তাদের একমাত্র পাওনা। अच्छा अच्छा चलिए, ख्याल रखना सरे 3 महीना অন্তর আমার রুপিয়া সোদে আসলে অবুজ করতে না পারলে এ মোকাম আমারই হয়ে যায়গা, এ মোকাম আমারই হয়ে যায়গা। 3 महीना भूलिए मत। ব্যাস হয়ে গেল। তুমি মিথ্যে পেলে আর আমিও আমারও বর জুটে গেল। নীরা, তুমি কি বলছো? কেন হিংসা হচ্ছে নাকি? কত টাকার মালিক জানো? না খেয়ে আর আমাদের দিন কাটাতে হবে না। সোনা গয়না শাড়ি ব্লাউজ সব সব পরে আমি শখ মেটাতে পারবো। তুমি বলো না, সোনা গয়না শাড়ি ব্লাউজের লোক কি মেয়েরা সামলাতে পারে? আমার থেকে আনন্দ হচ্ছে জানো, আনন্দ আমার নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। তুমি কি বলছো নীরা? তুমি কি বলছো? কৌশিক, কৌশিক, তোর বাবা যেন কেমন করছে কৌশিক। আমি মোটেও ভালো থাকছি না। তুই শীঘ্রই একজন ডাক্তার দেখে নিয়ে আয় বাবা। কিন্তু শুধু হাতে তো আর ডাক্তার ডাকা যাবে না মা। কিন্তু ডাক্তার না ডাকলে মরক, যে মরতে বসেছে তাকে মরতে দাও। যারা বেঁচে আছে তাদেরকে যখন বাঁচাতে পারছে না তখনই আত্মাকে নিয়ে টানাটানি করে কি লাভ বলতে পারো? এত বড় কথা তুই আমার মুখের উপর বলতে পারলি? ভগবান, এই ছেলে আমি পেটে ধরেছিলাম ঠাকুর, এই ছেলেকে আমি পেটে ধরেছিলাম। মাসিমাকে এত বড় আঘাতটা না করলেই পারতে। ভালো রাস্তায় ঘুরে ঘুরে মানুষ নিরাশ ফলে মন্দকেই বেছে নেয়। নীরা, মন্দকেই বেছে নেয়। দাদা দাদা বলে চুপ করে আছিস কেন? বল বল, কি দুঃসংবাদ নিয়ে এসেছিস? কলেজ থেকে আমার নাম কেটে দিয়েছে। বেশ করেছে। হ্যাঁ, গরিবের ছেলের পড়ার বিলাস কেন? বলি মাইনে দিতে না পারলে নাম কেটে দেবে না তো কি করবে? আমি কিচ্ছু জানি না, আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করো না। আমি কিচ্ছু পারবো না, আমি কিচ্ছু পারবো না, আমি কিচ্ছু পারবো না। এই এই বড় বলে সব দায়িত্ব কি আমার? হ্যাঁ, সব দায়িত্ব কি আমার? তোমার বয়স হয়নি, সংসারের উপর তোমার কি কোনো দায়িত্ব নেই? দায়িত্ব তো কোনোদিন দিতে চাওনি দাদা, কোনোদিন তো বলনি। বলতে হবে কেন? বলতে হবে কেন? নিজের চোখে দেখতে পাচ্ছ না? এই তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ না কেন বাবা বিনা চিকিৎসায় টুকে টুকে মারা যাচ্ছে টাকার জন্য? কিন্তু টাকা আমি কোথায় পাবো দাদা? চুরি করে টাকা রাহাজানি করে দাদা দাদা। আমি অসহায় কুণ্ডল, আমি অসহায় করে দাদা দাদা। চুরি ডাকাতি আমার দাদা
কথা বলেছে সেই দাদা। ভাবনা চিন্তায় ওর মাথা ঠিক নেই, এ অন্তরের কথা নয়। তুমি কিছু মনে করো না কুণ্ডল। হ্যাঁ, না দাদা ঠিকই বলেছে। আমি বড় হয়েছি, সংসারের প্রতি আমারও দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করতে গেলে অনেক টাকার দরকার। আমি টাকা চাই, টাকা, অনেক টাকা, অনেক টাকা। কথা শোনো কুণ্ডল, কথা শোনো। আমি পারবো না, আমি কিছুতে পারবো না, আপনি আমাকে ছেড়ে দিন। পারবে, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। আমি নাচতে জানি না। জানো, তুমি সব জানো। শখের যাত্রাকে তুমি নাচ গান করোনি। পেটের জ্বালায় করতে বাধ্য হয়। বিবেকের বিরুদ্ধে মানুষকে অনেক সময় অনেক কুকাজ করতে বাধ্য হয়। এই বিশাল সাল আজ কুখ্যাত গুন্ডা যে আইন আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছে, সে আইনকে আমি পদে পদে করে তুলব। কিন্তু আইনের হাতে একদিন আপনাকে বিপর্যস্ত হতেই হবে। কোথায় কোথায় আইন? আইন দিয়ে যেখানে বেআইনি কাজ করানো যায়, সেই কানুনকে না মানাই হলো আমার সবচেয়ে বড় কানুন। আপনার বড় কারণের মর্যাদা বাড়াতে কি আমাকে ধরে এনে এই পাপ করাতে বলেছেন? একটা অসহায় দুর্বল নারীর সর্বনাশ করা ছাড়া আপনার কি অন্য কোনো পথ ছিল না? বিশাল সেনাল তার কাজের কৈফিয়ত আজ পর্যন্ত কাউকে দেয়নি, তোমাকেও দেবে না। শোনো, নাটকে যেভাবে তুমি অভিনয় করতে, ঠিক সেইভাবে এখানে যেসব ধনীর দোলালেরা আসবে তাদের সঙ্গে তুমি প্রেমের অভিনয় করবে। তোমার ওই রূপ ওই যৌবনের বিজলি চটায় তাদেরকে দিশেহারা মাতাল করে তুলবে। Yes! না, এসব কি বলছেন আপনি? উগ্র আকাঙ্ক্ষায় তোমার প্রেম সুধা পান করতে ওরা ছুটে আসবে, আর তুমি আর রূপ যৌবনের ঝলক দিয়ে তাদের সোনা দানা টাকা পয়সা বাড়ি গাড়ি সব কেড়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করে দেবে। হ্যাঁ, না না, নারী ধর্ম বিশ্বাস কাদাউস, আমি কাদাউস। পারবো না। বারে বারে তার সাথে গরাডুবা, বাজারে কাদাউস। সংসার মনোরঞ্জন করে। কি ক্ষতি করেছি আমি আপনার? কেন এমনি করে আপনি আমাকে যত জানার মতো বিশ্বে মারতে চাইছেন? আমাকে বাঁচতে দিন, আমাকে মুক্তি দিন, আমাকে মুক্তি দিন। মুক্তি তুমি পাবে না। ঘরে যখন এনেছি মুক্তি তুমি কোনোদিনই পাবে না। শোনো, যদি আমার কথা মতো কাজ করো বেশ ভালো, আর যদি না করো তাহলে তোমার মা ভাইকে ধরে তোমার সামনে ওদেরকে একটু একটু করে কাটবো। না না না, আপনি আপনি আমার এত বড় সাহস করবেন না। আপনি আমার ভাইকে এখানে ধরে আনবেন না। তাহলে আমার কথায় রাজি? আপনি আপনি এত নিষ্ঠুর, এত অমানুষিক। এমনি করে অবহেলা মেয়েদের ভবিষ্যতের সুখ স্বপ্ন কেড়ে নিয়ে নরকের মাঝে
মুখ থেকে একটা কথা শুনতে চাই, হ্যাঁ কিংবা না। বলো রাজি। যদি না বলো তাহলে এখনই আমি তোমার ভাইকে ধরে না 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 আমি 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 রাজি। ব্যাস। ওস্তাদ, এক শালা হাতানির বাচ্চা এখানে ঠু মারতে এসেছে। কে? নিরঞ্জন রায় এখানে কি উদ্দেশ্যে? তবে চম্পার কথা জানতে পেরেছি নাকি? তাই তো মনে হচ্ছে ওস্তাদ, সারা বড্ড জ্বালাচ্ছে, বড্ড ফেক করছে। বল না দেই ছাড়াকে সাথে। এত হড়বড় করিস না, এত হড়বড় করিস না। বাঘের সঙ্গে বাঘেরই লড়াইটা জমবে ভালো। উত্তর হয়তো এখনই এসে পড়বে। আসতে দে। শোনো ওস্তাদ, পুলিশ ইন্সপেক্টর নিরঞ্জন রায় হয়তো এখনই এখানে চলে আসবে। তোমাকে নানা রকমের প্রশ্ন করবে। কে তুমি, বাড়ি কোথায়, কে তোমাকে এখানে এনেছে, কারা তোমাকে ধরে এনেছে। যদি একটা কথা ফাঁস করবে তাহলে তোমার সর্বাঙ্গে আমি লোহা পোড়া ছেঁকা দিয়ে দেব। কথাটা বলবো না, মনে থাকে যেন। আমি কিছু বলবো না, আমি কিছুই বলবো না। ভগবান, তুমি এখানেই থাকো, কিন্তু খুব হুঁশিয়ার। আর তুমি আমার মনে থাকবে, আমি কিছুই বলবো না, আমার সব মনে থাকবে। নিরঞ্জন রায় যদি তোমাকে জিজ্ঞাসা করে কে তুমি, তুমি বলবে আমি পতিতা। আমার মাও পতিতা বৃদ্ধি করছে। কিছুদিন পূর্বে সে মারা গেছে। তোমার মায়ের নাম ছিল অর্পণা বাই। আর আজ থেকে তোমার নাম হবে চম্পা বাই। হ্যাঁ, মনে থাকবে। রঘুনাথ, তুমি এখানে থাকো। যদি আমাকে চিনবে না। মুসলমান আসগর আলীর সঙ্গে রঘুনাথের কোনো মিল নেই। আমি পাশের ঘরে রইলাম, জানালা দিয়ে সবকিছু দেখবো। এই যা বললাম তার ব্যতিক্রম হলে কিন্তু ওস্তাদ, এই নরক থেকে তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি কেন চাইছো? কেউ কি তোমাকে আটকে রেখেছে? আগে আগে না, আমাকে বাড়িতে আটকে রাখবে। আমরা কারো আটক থাকি না। নাম কি তোমার? চম্পা। টম্পা ভাই। এই এরপর সেরা ভাই, এই একটা গান শুনলে আপনার দিল একেবারে তরবর হয়ে যায়। গলা তো নয়, যেন মেসির টান দিলে টুকরো হয়ে যায়। তবে কে ভাই সাহেব নকর, অবশ্য ভাই সাহেব আমার নকরের চোখে দেখে ভাইয়ের মতো চেয়ার করে। নাম তোমার আর রঘুনন্দন পারে এমন বিশুদ্ধ বাংলা শিখলে কোথায়? বাংলা মুলুকে থেকে থেকে শুনে শিখে ফেলে। সে তোমাকে ধরে এনেছে, আগে কি বলে থেমে গেলে কেন? মানে আমি বিস্মিত হচ্ছে আপনার প্রশ্ন শুনে। আমাকে আবার এখানে কে ধরে আনবে? আপনি এই কথাটা কার কাছে শুনলেন? একদিন এই নোংরা পরিবেশে নিজেকে বেশ মানিয়ে নিয়েছো তো। আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারছি না।
বুঝতে পারছো না। আমরা পুলিশের লোক, মানুষের মুখ দেখলেই তার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা করতে পারি। তোমার চোখে মুখে একটা ভয়ার্থের ছায়া ফুটে উঠেছে। আমার মনে হচ্ছে কারো ভয়ে তুমি আমার কাছে মিথ্যে বলতে বাধ্য হচ্ছ। বলো, ঠিক নয়? আগে হ্যাঁ, কার ভয়ে? কে তোমাকে ভয় দেখিয়েছে? কে সে? কি নাম তার? আগে না, মানে আমি কোনোদিন পুলিশ